কম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাটির চুলায়। এই যে চুলার জালটা সবেমাত্র ধরানো হচ্ছে। আমরা বলি খড়ি, কেউ বলে লাঠি। জাল ধরানো শুরু হয়ে যাচ্ছে। এই যে আমার তেলের কড়াইটা চুলার উপরে বসাই দিলাম একটু গরম করার জন্য। আজকে আমি অনেকগুলো মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। মাথাগুলো জমায় রাখছি। এখানে কাতলা মাছের মাথা আছে, সিলভার কাপ মাছের মাথা আছে। মাথাগুলো আমি মাটির চুলার থেকে ভেজে নিয়ে যাব। মাথাগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এখান থেকে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। হাত দিব না আমি, কারণ আমি হলুদ লবণে হাত দিতে চাই না, হাতে দাগ লেগে যাবে। মাছগুলো দেখছেন অনেক সুন্দর টাটকা মাছ মাখানো হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মাথা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর মাটির চুলায় রান্না করতে। এখন শীতের সময় রোদের ভিতরে রান্না করব, খুবই মজা, অনেক মজা। আমি একটা একটা করে মাথা দিয়ে দেবো। প্রথমে এইভাবে বসাই দেবো মাথা। এই যে দেখেন, প্রথমে আমি 3টা মাথা একসাথে ভাজবো। এই যে দেখতে পাচ্ছেন ভাজা শুরু হয়ে গেছে অলরেডি। আলহামদুলিল্লাহ মাথাগুলো ভাজি অনেক সুন্দর হচ্ছে। দেখতে পাচ্ছেন মাথাগুলো বসে আছে। এই যে মাথাগুলো এবার আমি এপাশ ওপাশ করে ভাজবো। আজকে শুধু মাথা ভাজেই দেখাবো, মাথাগুলো ভাজি করবো মাটির চুলায়, আর কিছুই না। দেখেন এক পাশ হয়ে গেছে মাথা ভাজা। প্রচুর ধোঁয়া মাটির চুলায়, কিন্তু যে মাটির চুলায় রান্না করে সেই কিন্তু বোঝে যে কি পরিমাণ ধোঁয়া আছে। কিন্তু আমার তো যেহেতু পাইপ চুলা, তারপর সিমেন্টের চুলা, বেশি ধোঁয়া হয় না। তারপর মাঝে মাঝে তো বাতাসে ধোঁয়া আসেই। আপনাদেরকে দেখায় কয়টা মাথা। এখানে আছে 3টা মাথা, এখানে আছে 3টা মাথা, মোট 6টা মাথা। মাছগুলো ভেঙে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু মাথাগুলো দিয়ে মুড়ি ঘন্ট করা হবে।